অনেক দিন ধরেই ভাবছিলাম আপনাদের একটা একটা ফিগার বলবো। রাজ্যে কি হবে, কেন্দ্রে কি হবে। কিন্তু বন্ধু আমরা সত্যি কনফিউজড হয়ে গেছে। পুরো কনফিউজড একদম, মানে ভাবতেই পারছি না, মেলাতেই পারছি না। এমন টালবাহানা চারিদিকে। আগে একটা ধারা এসেছিল, সার্ভেতে একটা ফিগার, মোটামুটি কাছাকাছি একটা ফিগার পাওয়া যাচ্ছিল। কিন্তু একদম লাস্ট সপ্তাহে সব গুলিয়ে মালিয়ে একাকার হয়ে গেল। একদম সামনে নেমে এলেন সমস্ত সেফোলজিস্টরা, এক্সপার্টরা, যোগেন্দ্র যাদবের মতো এক্সপার্টরা, তারপরে সম্বিত পাত্র বিজেপির, তারপরে পিকের মতো স্ট্র্যাটেজিস্ট, তারপরে বহু ধরনের হিন্দি ইংরেজি বাংলা সব মিলিয়ে যে ধরনের আসছিল, যে ধরনের ফিগার আসছিল, তা নিয়ে ভয়ঙ্কর কনফিউজড। একদল বলছে যে বিজেপি 400 পার, আর একদল বলছে না না, এবার বিজেপি 250 পাবে না, এবার ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোট একটা কিছু করে ফেলতে পারবে, যেটা মমতা ব্যানার্জি এখান থেকে বলছেন ইন্ডিয়া জোট এবার গভর্নমেন্ট করবে, উনি বাইরের থেকে সমর্থন দেবেন। যাই হোক, মানে বিজেপি 400 পার, এটা যেমন বিশ্বাস করি না, আবার বিজেপি 250 পাবে এটাও বিশ্বাস করি না। আমার মনে হয় 300 পার, বিজেপি 300 পার। 303 আছে, আর এনডিএ 353, সেখানে বিজেপি হতে পারে 295 থেকে 300-র মধ্যে। আর সে সবাইকে নিয়ে 350, মানে 300 পার হবে এনডিএকে নিয়ে। এটা অনেকটাই হয়ে গেছে। যেমন উত্তর পূর্ব ভারত থেকে তাদের আসন কমবে, হ্যাঁ, তাদের প্রায় 50টা আসন কমবে, তেমনি তারা দক্ষিণ দিকে এগিয়ে ওখান থেকে প্রায় 30টা উদ্ধার করতে পারবে বলে মনে করা হচ্ছে। অন্ধ্র, তেলেঙ্গানা, কর্ণাটক, কেরল, এই সমস্ত জায়গা থেকে তারা কিন্তু এবার কিছু কিছু করে আগের থেকে বেটার করবে। আবার উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, এই সমস্ত জায়গায় স্যাচুরেটেড হাইটে তারা পৌঁছে গেছে, এবার কিছু কমবে। এই সব মিলিয়ে টিলিয়ে আমরা বলছি 300 পার। মোদির 400 পারের সঙ্গে আমরা একমত নই, তবে 300 পার বিজেপি তথা এনডিএ 300 পার। রাজ্যে কি হবে? রাজ্যে তো একটা সময় শোনা গিয়েছিল যে তৃণমূল 13টা পাবে, আর ওরা 29টা পাবে বিজেপি। তারপরে সেটা অনেক দিন পরে এসে সেটা থেকে অনেকে সরে সরে এসে বললো না, 15 টাকা পাবে তৃণমূল, এবং 27টা পাবে বিজেপি। এবার কমতে কমতে এসে একটা জায়গায় দাঁড়িয়ে প্রায় সমান সমান বলল যে বিজেপি 20, তৃণমূল 20, আর হচ্ছে কংগ্রেস 2। এটা খুব গোজামিল বলে মনে হয়েছে। তবে তৃণমূলের নিজস্ব কথা হচ্ছে যে তাদের খুব রেস্ট্রিক্টেড ফিগার হচ্ছে 23, এখন 22 আছে, একটা তাদের বাড়বে। এটা অভিষেক তার যত এক্সপার্ট, তার যত স্ট্র্যাটেজিস্ট, স্ট্র্যাটিশিয়ান, বিশেষজ্ঞ, ইন্টেলিজেন্স সব মিলিয়ে তার যে ফিগার, তিনি বলছেন 23টা। বিজেপি কিন্তু কোনো মতেই 26টার নিচে আসতে চাইছেন না। তা আমাদের হিসাব অনেকটা এইরকমই মনে হচ্ছে যে 22টার মধ্যে তৃণমূল 20টা পাবে, বিজেপিও 20টা হতে পারে, আর এসে বহরমপুর, মুর্শিদাবাদ নিয়ে একটা বিজেপি, একটা সিপিএম, একটা কংগ্রেস হতে পারে, বা দুটোই কংগ্রেস হতে পারে, এইরকম একটা ফিগার আমাদের মনে হচ্ছে। যদিও একটা সময় আমাদের মনে হচ্ছিল যে
অবস্থা যা আরও কম পাবে তৃণমূল 15-র উপরে যাবেই না, কিন্তু শেষের লপ্তে এসে দেখা গেছে যে অনেকটা এরা ভোটটা করিয়ে নিতে পেরেছে। কিন্তু আবার একটা থিওরি বলছে যে এরা যাই করুক না কেন, বাইরে ভিতরে যখন ভোট দিতে যাচ্ছে তখন কিন্তু মানুষের মন সবসময় অন্য কথা বলছে। হ্যাঁ, আমার খুব ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের মধ্য থেকে আরম্ভ করে বন্ধু বান্ধব, পলিটিক্যাল লোক সবারই, মানে খুব কমন পিপলের কথা বলছি, যারা অত পলিটিক্সের ধার ধার না, তারা বলছে ভাই বিজেপির হাওয়া, এইটা কিন্তু তুমি অস্বীকার করতে পারো না, বিজেপির হাওয়া। ফলে মমতার কিন্তু অবস্থা সঙ্গীন, ভালো না। তাহলে ভালো না হলে বিজেপি যদি খুব খারাপ মানে ভালো করে তাহলে কত করতে পারবে? যদি ওরা 22টা পায়, মমতা 20টা পাবে, এরকম হতে পারে, দুটোর এদিক ওদিক হতে পারে। কিন্তু তাদের বক্তব্য আর একটু বেশি। যাই হোক, আমাদেরও মনে হয় আমরা 20-22 বলছি। এইবার আপনারা কালকে সন্ধ্যা নাগাদ তো আপনারা কিছুটা আজ পেয়েই যাবেন এক্সিট পোলে। তার থেকে বোঝা যাবে যে কতটা কাছাকাছি আসছে এরা, এবং 4 তারিখে যা হওয়ার হবে সবাই সেটা আমরা জানি। আর কেন্দ্রে মোদী সরকার আসছে, এ ব্যাপারে কোনো দ্বিধা নেই। ও যোগেন্দ্র যাদব যাই বলুক না কেন, সমাজতান্ত্রিক লোক, ও একটু খেলা খেলতে চেয়েছে, কিন্তু ও কিন্তু শেষ পর্যন্ত যে খেলাটা খেলেছে তাতেও কিন্তু যে বৃহত্তম দল হিসাবে বিজেপি আসছে এবং তারা এই সরকার গড়বে যেন তেন প্রকারে, এটা কিন্তু তার স্ট্যাটিস্টিক্সে পরিষ্কার হয়ে গেছে। ফলে মোদি আবার সরকার গড়ছে ব্যাপারে শুধু ভারতবর্ষ নয়, তার প্রতিবেশী দেশগুলো, ইভেন ইউরোপ, আমেরিকা, সবাই কিন্তু এক বাক্যে বলছে। যাই হোক, কালকে দেখা যাবে, 4 তারিখে দেখা যাবে। আমি সুকুমার দেবনাথ, আমার মামাটি মানুষ ইউটিউব নিয়ে আপনাদের সামনে আসি। একটু সাপোর্ট দেবেন, দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন। নমস্কার।